ডিনার শেষ, এখন উনাওয়াতুনা সিটিটা একটু ঘুরে দেখব। এখানে ওরা ডিজাইনটা এমনভাবে করেছে যে মাঝখানে হচ্ছে রাস্তা, আর এইদিকে হচ্ছে এই সাইডটায় হচ্ছে হোটেল, আর এই সাইডটায় হচ্ছে সমস্ত রেস্টুরেন্ট, এবং ওইদিকে বিচ ওয়াক। সমস্ত রেস্টুরেন্ট থেকে বিচের পাড় দিয়ে হেঁটে যাওয়া যায়, এবং টোটালটা কানেক্টেড বিচটা। আমার মনে হয়েছে যে রাস্তাগুলো আর একটু ওয়াইড হতে পারতো। এই যে এখানকার সমস্ত রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টগুলো দিয়ে বিচের পাড় দিয়ে হেঁটে যাওয়া যায়। সমস্ত রেস্টুরেন্ট আসলে বিচ ভিউ, আর কিছু কিছু হোটেল আছে বিচ ভিউ। এভরিওয়ান ইজ অ্যাওয়াক, সবাই নিউ ইয়ারের জন্য ওয়েট করছে। রাস্তায় অনেক লোকজন, সবাই নিউ ইয়ারের পারপাসে বের হয়েছে। এখানকার বেশিরভাগই লোকজন হচ্ছে ইউরোপ থেকে ঘুরতে এসছে। আমি যাচ্ছি বিচ এরিয়াতে কিছু ফায়ারওয়ার্কসের কাজ হবে, সেগুলো দেখব। আমার কাছে একটু একা সোলো উইমেন ট্রাভেলারদের জন্য আমার কাছে একটু সিকিউরিটি ইস্যু মনে হয়েছে। এটা হচ্ছে একটা 5 স্টার হোটেল, এখানকার নাম হচ্ছে আরালিয়া। আজকে সারা রাতি মনে হচ্ছে পার্টি হবে। নর্মাল যে দোকানগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। সমস্ত জেম, জুয়েলারি, নর্মাল কাপড়ের দোকানগুলো সব বন্ধ। এখন আমার হোটেলটা থেকে গান আসতেছে, এই হোটেলটা একটু লাইভলি। আর একটু সামনে আগালে আমি বিচের কাছাকাছি চলে যাব। আমার কাছে মনে হয়েছে যে কম্পারেটিভলি থাইল্যান্ড অনেক সেফ এটার তুলনায়। আর হচ্ছে অন্ধকার। অ্যাট লাস্ট উনাওয়াতুনা বিচে পৌঁছে গেছি। এখনো 12টা বাজেনি। এখন থেকেই 31st উদযাপনের জন্য ফায়ারওয়ার্কসের প্র্যাকটিস চলছে। এখানে সমুদ্র বেশ উত্তাল। রাত যত বাড়বে এই ঢেউ আরও কাছে চলে আসবে। সমুদ্র সৈকতে সবাই সবার মতো করে এনজয় করছে, নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য ওয়েট করছে। আমার ডান দিকে যে রেস্টুরেন্ট থেকে গান শোনা যাচ্ছে, এখানে নিউ ইয়ারের পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যদিও এন্ট্রি ফি দিতে হবে, এন্টার করতে গেলে 5,000 রুপি পার পার্সন এন্ট্রি ফি এবং 7,000 রুপি গালা বুফে ডিনার। একসাথে পারচেস করলে টোটাল পড়বে 11,000 রুপি পার পার্সন, সাথে টেবিল অ্যান্ড সাথে আছে গালা বুফে অ্যান্ড ডিনার। গেস্টদের জন্য বিচে আছে ডিজে মিউজিক অ্যান্ড ডান্সের ব্যবস্থা, আর ফায়ারওয়ার্কসের ডিসপ্লে তো থাকছেই। খোলা আকাশে তারা আর সমুদ্রের গর্জন, সাথে ফায়ারওয়ার্কের লাভলি অ্যাটমসফিয়ার, নিউ ইয়ার ইভের পারফেক্ট এনজয়মেন্ট। দেখি একটু সামনের দিকে এগিয়ে যাই। উনাওয়াতুনা ব্যাকপ্যাকারদের জন্য পপুলার পার্টি ডেস্টিনেশন। নাইট লাইফ বেশ ভাইব্রেন্ট। বিচ এখন অনেক ক্রাউডেড। বিচটা বেশ লাইভলি আর হ্যাপেনিং মনে হচ্ছে। সবাই আগে থেকেই বিচে ওয়েট করছে 31st সেলিব্রেশনের জন্য। আমার না মানুষের অ্যাক্টিভিটিস দেখতে বেশ ভালো লাগে। এক একজন মানুষ এক এক রকমের, ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন রকমভাবে অ্যাক্ট করে। আর একটু পরেই রাত 12টা বেজে 1 মিনিট হবে। এখনই কাউন্টডাউন হচ্ছে। 1, 2, 3, হ্যাপি নিউ ইয়ার।
সামনের ফ্যামিলিটা নিউ ইয়ার গ্রিটিং করছে একে অপরকে। নিউ ইয়ারের নিউ স্টার্ট, নিউ অপরচুনিটিস, নিউ ইয়ার রেজুলেশন। সবাইকে বেশ কুল, হ্যাপি, স্মাইলি মনে হচ্ছে। দুই বান্ধবী এসছে বিচে ঘুরতে। আসলে ছবি ক্লিক করার জন্য সমুদ্র খুব চমৎকার জায়গা। Hi. Hey, baby girl. এক শ্রীলঙ্কান আমাকে সোলো পেয়ে হাই বেবি গার্ল বলল। যাই হোক, ইফটিজিং অনেক কমন শ্রীলঙ্কাতে। আসল ফ্যাক্টে নজর দিই। মেয়েটা আনন্দের সাথে বিভিন্ন পোজে ছবি তুলছে। ওদেরকে আমার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। নিউ ড্রিম, নিউ ইয়ারে নিউ গোল সেট করার জন্য আপনি কখনোই ওল্ড নন। ফ্রেন্ডস, ফ্যামিলি আর রোম্যান্টিক ডেট নাইট নিজের পছন্দের মানুষের সাথে সবচেয়ে বেস্ট নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য। সামনের কাপলটা দেখতে পাচ্ছি, এরা একে অপরকে নিউ ইয়ার প্রমিস করছে যে কেউ আর ঝগড়া করবে না। কাল 365 পেজ বইয়ের প্রথম ব্ল্যাঙ্ক পেজ লেখা হবে।